হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু এমপ্লিফায়ার নিয়ে এসেছি। আমরা যারা হাতে বানানো এমপ্লিফায়ারগুলো তৈরি করি, আমরা ঝালাই দিলে আমরা মনে করি যেটা আসলে বাংলার ভিতরে কোয়ালিটি রয়েছে। আসলে আমাদের বাংলাদেশে কিছু হয় না। এই ব্যাপারে আজকে এমপ্লিফায়ারের সার্কিট নিয়ে কিছু আলোচনা করব আপনাদের। যারা আমরা লোকালি সার্কিটগুলো ব্যবহার করি, যারা একটু ভালো কোয়ালিটির সার্কিটগুলো ব্যবহার করি, তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওগুলো করা। যারা আসলে আমরা সবসময় বাংলা বলতে বলতে অনেক হাঁপিয়ে যাই, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। মূলত এটা আপনার হচ্ছে বাংলাদেশের একটা আর কি সার্কিট, এটাকে বাংলা সার্কিট বলতে পারেন। আপনি চাইলে এটাতেও বাংলা সার্কিট বলতে পারেন, এটাকেও বাংলা সার্কিট বলতে পারেন। তবে একটা জিনিস, কোনো কম্পোনেন্ট কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। আমরা যেটাতে ঝালাই দিব সেটাতেই বাংলা হয়ে যায় আর কি। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লো কোয়ালিটির একটা বোর্ড। এটার যে আসলে ডায়াগ্রাম রয়েছে, বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, আজকে এই ব্যাপারে কথা বলবো। এই দুটা বোর্ড যে দেখতে পাচ্ছেন, দুইটা বোর্ডই কিন্তু আসলে লোকাল কোয়ালিটির। আমরা এগুলা পরিবর্তন করে, এটার সাউন্ডের কিছু প্রবলেম হয়েছে। আপনি অনেক সময় দেখবেন আপনার মিক্সার থেকে যখন বাজাবেন তখন দেখবেন যে এই সার্কিটগুলার সাউন্ড তোলার পরে বেস নষ্ট হয়ে যায়, সাউন্ড নষ্ট হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পরামর্শ করি, আপনি যে কোনো জায়গায় থেকে একটু ভালো মানের সার্কিট ব্যবহার করবেন, যদি মিক্সার দিয়ে ব্যবহার করা থাকে। আর এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা নিয়ে কথা বলবো। এটা সার্কিটের গেইন অনেক বেশি, ভলিউম সার্কিট দিলেও ভালো বাজে, তবে এটার যে সাউন্ডের কোয়ালিটি সেটা কিন্তু ভালো হয় না। আর এই সার্কিটগুলো মূলত আপনারা বাংলাদেশের বলতে পারেন, এটা বাংলা বলতে পারেন। তবে এর প্রত্যেকটা যে কম্পোনেন্টগুলো রয়েছে, আপনার রেজিস্ট্যান্স থেকে শুরু করে পিসিবি থেকে শুরু করে সব কিছুই বাহিরের। শুধু আমরা জাস্ট আর কি এটাকে সেটিং করেছি আমাদের বাংলাদেশে, তো সেই জন্য এটাকেও বাংলা বলা হয়। তবে এটার কিন্তু সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো। আমরা মূলত কখনোই কোনো কোম্পানির সেটের সাথে, কোম্পানি বোর্ডের সাথে কিন্তু আমরা এটা তুলনা করি না, আমাদের কোনো বোর্ডেই করি না। তো এই সার্কিটগুলো মিক্সার দিয়ে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এটার গেনটাও অনেকটা প্রফেশনাল টাইপের রাখা হয়েছে। এই দুইটা সার্কিট আমরা পরিবর্তন করে আপনার এটা দিয়েছি। মূলত এই যে নর্মালি যে সার্কিট, ধরেন এই সার্কিটটার দাম হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে হতে পারে, আমি একটা বোঝানোর জন্য বললাম 400 থেকে 450 টাকা, কিন্তু এই সার্কিটটার দাম হচ্ছে আপনার 1250 টাকা। তো এখন মূলত এই সার্কিটের যে সাউন্ড কোয়ালিটি দিতে পারবে 450 টাকার বোর্ডে, তাতে 1250 টাকার বোর্ডে সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো দিতে পারে, আপনারা কি মনে করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভিডিও দেখতে দেখতে আপনারা আসলে অনেক সময় অনেক একটু ক্লান্ত বোধ মনে করেন, তো আসেন কিছু জিনিস আপনাদের দেখাই। আমরা সবসময়ের জন্য জানি যেগুলো 450 ভোল্ট 400 ভোল্টের ক্যাপাসিটার, সেগুলো এসি ক্যাপাসিটার হয়। মূলত আমি যেটা আর কি বলতে চাচ্ছি, এই ক্যাপাসিটারগুলো মূলত এখানে যে 4টা বড় ক্যাপাসিটার ওনারা দিয়েছে, তো এটা কিন্তু বড় ক্যাপাসিটারে কোনো দরকার নাই। মোটা রেজিস্ট্যান্স দিয়েছে, এই যে বড় ট্যান্ডিস্টারগুলো দিয়েছে। এগুলা বড় দিলে যে আসলে সাউন্ডটা ভালো হবে এমন না, এর একটা ভ্যালু রয়েছে। ভ্যালু হিসাবে প্রত্যেকটা যেগুলো প্রফেশনাল ভালো সার্কিট তৈরি করা হয় বাংলাদেশে, এগুলাতে দিয়ে থাকে সবাই আর কি। তো এই সার্কিটের রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, সব মোটা রেজিস্ট্যান্স। ক্যাপাসিটারগুলো দিয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা আশা করি আপনারা জানলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এখানে দিয়ে আছে 82 UF 400 ভোল্ট। এখানে তো ডিসি সেকশন, এখানে 400 ভোল্টের ক্যাপাসিটারের কাজ কি, যারা জানবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে যদি আমি 400 ভোল্ট না দিয়ে এখানে ধরুন বোঝানোর জন্য বললাম 470 UF দিলেন, 160 ভোল্ট অথবা 100 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করলেন। যেহেতু এই বোর্ডগুলোতে 55 ভোল্টের উপরে কেউ দেয় না, 50-55 এর উপরে কেউ দেয় না। এখানে মাইক্রোফ্যারাডটাকে যদি একটু আমরা বাড়িয়ে দিই আর ভোল্টেজটাকে যদি একটু কমিয়ে দিই, এখানে 400 ভোল্টের কাজ কি? এখানে 400 ভোল্টের কোনো কাজ নেই। এই যে ডিজাইনারটা রয়েছে, সেই ডিজাইনারটাকে আজাইরে দিয়ে রাখছে, আমি এটা মনে করি। এখানে 400 ভোল্টের ক্যাপাসিটারে কোনো প্রয়োজনই নেই। আপনার এমপ্লিফায়ারে কি ডিসি ভোল্টটা আপনার আসলে 400 ভোল্ট থাকবে? আপনি 55 ভোল্ট দিলে সর্বোচ্চ কত পাবেন? 70-75, এর বেশি কিন্তু পাবেন না। এখানে 100 ভোল্টের যদি একটা ক্যাপাসিটার ব্যবহার করেন, সেটাতে এনাফ আমি মনে করি। আপনি সবসময়ের জন্যই ভাববেন আপনার এমপ্লিফায়ারে ক্যাপাসিটার কত লাগানো রয়েছে। সেখানে যদি 100 ভোল্টে যদি আপনার ভোল্টেজকে ডিসি ভোল্ট ক্যাপচার করতে পারে, তাহলে এখানেও আপনার 100 ভোল্টে ক্যাপচার করতে পারবে। আর এই যে দুইটা আজাইরা ধরতে চালে আমাকে বলতে পারেন, এটা হচ্ছে বোম। এই দুইটার কোনো কাজ নাই। এই দুইটার আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার হচ্ছে পজিটিভ মাইনাস দিয়ে আর কি এখানে ক্যাপাসিটারটা লাগানো আছে। মূলত আপনার ফিল্টারিং বোর্ডে তো আপনার ক্যাপাসিটার ভালো মানের আপনি ব্যবহার করেছেন, তাহলে এই দুইটা ক্যাপাসিটার দিয়ে কাজ কি? এই দুইটা ক্যাপাসিটারের জন্য কিন্তু অনেক সময় হামিং আসে। আপনি দেখবেন যে এই কোয়ালিটির যে সার্কিটগুলো রয়েছে, লোকাল যে সার্কিটগুলো পাওয়া যায় অল্প টাকার ভিতরে,
হ্যাঁ, তাদেরও অন্তত দোষ নাই। আমাদের বাংলাদেশে একটা মাল যারা কিনবে তারা অনেক রিসার্চ করতে করতে দেখা যাচ্ছে একটু খারাপ মালই আর কি কিনে ফেলে। তো তাদের উদ্দেশ্যে এই বোর্ডগুলো হয়তো বা ওই কোম্পানি তৈরি করেছে। আর আজকে আমি দিনের বেলা ভিডিও করতেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ক্যাপাসিটার দুটো খুলে আপনি এখানে পিএফ ব্যবহার করতে পারেন অথবা না ব্যবহার করলেও হবে। আর এখানের যে ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলার এত ভোল্টের কোনো দরকার নাই। আপনি সবসময়ের জন্য এমপ্লিফায়ারের গুরুত্ব দিবেন এখানে মাইক্রোফ্যারাড। ভোল্টেজটাকে আপনাকে দেখাই লাগবে যে আপনার সার্কিটে কত ভোল্ট আছে, সেই ক্যাপাসিটারটাকে ওই ভোল্টেজ পরিমাণ ক্যাপচার করতে পারে কি না সেটা আপনাকে ঠিক রাখা লাগবে। এখানে মাইক্রোফ্যারাড বাড়িয়ে দিলে এই দুইটা ক্যাপাসিটার দিয়ে এর পিরি সেকশনে ভোল্টেজ দেওয়া রয়েছে। তো এই ভোল্টেজটা যখন মাইক্রোফ্যারাড বাড়িয়ে দেবেন তখন পিরি সেকশনটা ফিল্টারিং আর একটু হার্ড হবে, আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। আর এই হলো লোকালি যে সার্কিটগুলো পাওয়া যায়। আমি এটা নিয়ে অনেক আগেই এক ভাইকে বলছিলাম, তো ওই ভাই বলছে ভাই এই ব্যাপারে একটা ভিডিও বানান। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাগানো আছে 100 ইএফ 160 ভোল্ট, এখানে 470 লাগান। এ দুটা তো লাগানোর দরকারই নাই, এ দুটা খুলে ফেলেন। এখন মূলত আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো হচ্ছে যে লোকালি যে বোর্ডগুলো পাওয়া যায় সেই বোর্ডগুলোর যে এই যে তামার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা অনেক চিকন অনেক পাতলা থাকে, এটাতে কিছু বেশি ভোল্ট ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। তো এখন আসেন আমাদের বাংলার ভিতরে ভালো সার্কিট আপনাদেরকে একটু জ্বালা দেখাই। আপনারা যে কোনো জায়গায় থেকে একটু ভালো মানের সার্কিট ব্যবহার করবেন। এই সার্কিটগুলোর মেন প্রবলেম হচ্ছে পার্টসগুলো অনেক বড় বড় লাগানো রয়েছে। দ্বিতীয়ত এই যে আপনার ট্রানজিস্টারগুলো লাগানো রয়েছে A300 940, এইগুলার যে ভ্যালু এই ভ্যালুটা কিন্তু আসলে ভালো না। এখানে ছোটো ট্রানজিস্টার ব্যবহার করলেও হবে, কিন্তু সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদেরকে বোঝানোর জন্য এটা অনেক বড় বড় ব্যবহার করছে, জন্য মানুষ বড় বড় দেখে মনে করে যে না এই সার্কিটটা কঠিন বাজবে। হ্যাঁ, তবে এক সময় এই সার্কিটগুলোর ভালো একটা ছিল, পাবলিসিটি ছিল বাংলাদেশে, এটা অনেকজনই ব্যবহার করেছে। আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন অনেকজনই ব্যবহার করেছেন। তো এখন আসলে দেখাই যে এইটার যে সার্কিটের যে কোয়ালিটিটা রয়েছে, যে আসলে এই কোয়ালিটি আর বাংলা সার্কিট, এটাও বাংলা, আপনি এটাকেও বাংলা বলতে পারেন। এদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু ভালো। এখানে দেখতে পাচ্ছেন 1837 47 93 ব্যবহার করা হয়েছে। আমরা যদি মনে করতাম যে এটার কিন্তু রেট বেশি, সাউন্ডের কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট ব্যবহার করা লাগবে, সেটা বাধ্যতামূলক। আমরা যদি মনে করতাম এখানে এই ট্রানজিস্টারগুলো ব্যবহার না করে আমরা এই ধরনের 940 50 যে ট্রানজিস্টারগুলো পাওয়া যায় আপনার হচ্ছে 940, এই সিরিয়ালের এই গ্রুপে ট্রানজিস্টারগুলো লাগিয়ে দেবো, যেহেতু এটার ভ্যালু কিন্তু অতটা ভালো না, সেই জন্যই ভালো হবে না। এখানে যে বেশি যেখানে লোডটা একটু বেশি দেওয়া লাগবে, তো সেখানে কিন্তু আমরা 2 ওয়াটের রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। যেখানে রেজিস্ট্যান্সের লোড কম পড়বে সেখানে আপনার কোয়ার্টার রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। ক্যাপাসিটারগুলো কিন্তু ছোট ছোট ব্যবহার করেছি, এখানে কোনো প্রয়োজন নেই। এখন ধরুন এই যে একটা ক্যাপাসিটার আপনাদেরকে হয়তো বা ভালোভাবে বোঝাতে পারতেছেন, এখানে 1000 ইউএফ 25 ভোল্ট। এখন ধরুন এখানে 82 ইউএফ 400 ভোল্ট, 400 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দিলে এত বড় হবে, মনে করেন এখান থেকে এত বড় একটা ক্যাপাসিটার হবে। তা আসলে এত বড় ক্যাপাসিটার এখানে কাজ কি? ধরুন এই ক্যাপাসিটার একটা খুলে আমি এখানে লাগিয়ে দিলাম, কোনো লাভ আছে? আসলে কাস্টমারকে সুন্দর জিনিস, সাউন্ড কোয়ালিটি ভালো হবে এমন প্রোডাক্ট তৈরি করা লাগবে। আর বড় বড় পার্টস দিলে যে সেটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এমন না। আর একটা সার্কিট দেখাই, এই দুইটা সার্কিট কিন্তু একবারে সেম কোয়ালিটির, তবে এই দুইটা সার্কিটের সাউন্ড কোয়ালিটি আর এই দুইটাও বাংলা সার্কিট, আপনাদের ভাষায় আর কি বললাম, এই দুইটাও আপনার বাংলা সার্কিট, তবে এর সাউন্ড আর এর সাউন্ড আকাশ পাতাল তফাৎ। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই দুইটা সার্কিট ধরুন আপনার 600-1200 টাকা, 600-1200 টাকা, এটা বোঝানোর জন্য ধরলাম। তো 1200 টাকা আপনার 50 টাকা দিলে এখান থেকে একটা সার্কিট আপনার কিনা হয়ে যাচ্ছে ভালো কোয়ালিটির। আপনার একটা এমপ্লিফায়ার বানাইতে আপনি সকল রকমের জিনিসগুলা ঠিকঠাক দিচ্ছেন, শুধু সার্কিটটা ভালো দিচ্ছেন না। ক্যাপাসিটার, ট্রান্সফর্মার, ক্যাবিনেট, সব কিছু যে মাল রয়েছে A to Z মালগুলো আপনারা ভালো ব্যবহার করতেছেন, জাস্ট শুধু সার্কিটগুলো কমা ব্যবহার করছেন। সেই জন্য আপনাদের বাংলা এমপ্লিফায়ারের উপরে কিন্তু আর কি মন উঠে যাচ্ছে। আপনারা এখনও চেষ্টা করলে বাংলা এমপ্লিফায়ার দিয়ে লোকাল ভাড়াগুলো মারতে পারবেন। আমাদের বাংলাদেশে অনেক সাউন্ডের ভাই রয়েছে, তারা কিন্তু মারে। এখন ধরেন যে
1200 টাকা এটা সার্কিট মনে করেন এই দুইটা দিয়ে আপনার একটা সার্কিট কিনা হয়ে গেল, আপনি আর 1300 টাকা যদি ভরেন তাহলে আপনার এরকম আরেকটা সার্কিট হয়ে গেল। মূলত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা এমপ্লিফায়ারে যদি 25,000 টাকা খরচ হয়, আপনি যদি আর 1200 টাকা বেশি খরচ করেন তাহলে এরকম কিন্তু আরেকটা সার্কিট হয়ে গেল, আপনাকে সাউন্ড কোয়ালিটি ভালো হলো। আসলে বর্তমানে ব্যবসা করতে গেলে আপনাকে প্রতিযোগিতার সাথে টিকতে গেলে সেটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া লাগবে। আমাদের চ্যানেলে বিভিন্ন সাউন্ডেরও ভিডিও দেওয়া রয়েছে, আমাদের নিজের বক্সের ব্যবসা রয়েছে। তা আসলে আজকে চেষ্টা করেছি আপনাদেরকে আঞ্চলিকভাবে আর কি আমার আঞ্চলিক ভাষায় মানে মেকারদের ভাষায়, টেকনিশিয়ানের ভাষা অনেকজনা বোঝে না, মেকারদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আর এই বোর্ডগুলো যে রয়েছে এটার প্রিন্টের লেয়ার তো 100% পাতলা, এই বোর্ডের প্রিন্টের লেয়ার কিন্তু যথেষ্ট মোটা। তো মূলত সব কিছুই আপনার কোয়ালিটির উপরে এই সার্কিটগুলো তৈরি করা হয়। বাংলাদেশে অ্যাভেলেবল অনেক ভাই রয়েছেন ভালো ভালো সার্কিট, বাংলা সার্কিট তৈরি করে থাকেন। এখন যে আমি আপনাদেরকে বলেছি আমরা যেটা ঝালাই দিব বাংলাদেশে যেটা তৈরি হবে সেটাই বাংলা, তবে বাংলার ভিতরে কোয়ালিটি আছে। যেরকম আপনি আমি আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনার যেরকম অনেক সেন্স আছে, তাদের সাথে আপনি মিলবেন না, এই জিনিসগুলোও সেম। তো তবে এই বোর্ডগুলো 1250 টাকা করে রাখা যাবে, বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে, ক্যাশ অন ডেলিভারিতে। আমাদের সর্বনিম্ন আপনার 200 টাকা বিকাশে দেওয়া লাগবে, আর বাদ বাকি আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে করা হবে। আসলে এই সার্কিটের যে ভিডিওটা করেছি, তো মূলত এই সার্কিট যে প্রোডাকশন করেছে সেই ভাই যদি দেখে থাকেন, অথবা এই সার্কিটের যে বিস্তারিত আলোচনা করেছি কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মূলত কোনো টেকনিশিয়ান ভাই, কোনো মেকার ভাই, আরও যে ভাই রয়েছে সাউন্ডের সাথে জড়িত কোম্পানির যে এই বোর্ডগুলোর কোম্পানির মালিক রয়েছে, সবার উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আপনারা অবশ্যই ভুল বুঝবেন না। আমরা আসলে চেষ্টা করতেছি বাংলাদেশে ভালো কিছু করার জন্য, আপনারা দোয়া করবেন। আর এই বোর্ডের রিভিউর ভিতরে অনেক কথাবার্তা বলে ফেলছি, সেই কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমরা সবসময় চেষ্টা করতেছি আরও ভালো কিছু করার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা মিক্সার দিয়ে বাজাবেন, একটু বেশি টাকা দিয়ে একটা হেড বানাবেন, তারা একটু ভালো কোয়ালিটির সার্কিট ব্যবহার করবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি। আর যারা মোটামুটি সাউন্ড টেলি হবে, বাসায় গান টান শুনবেন, অথবা একটু ভালো সাউন্ড লাগলে আপনাকে ভালো কম্পোনেন্টের বোর্ড ব্যবহার করা লাগবে। আর যারা কোনো রকম হলেই হবে অল্প টাকার ভিতরে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারা প্রথমত অবস্থায় আমি মনে করি এই বোর্ডগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। পরবর্তীতে যখন টাকা পয়সা হবে তখন এই বোর্ডগুলো চেঞ্জ করে আপনি একটু ভালো কোয়ালিটি লাগাবেন। তবে একটা জিনিস চেষ্টা করবেন প্রথম থেকে এই ব্যবসাটাকে ভালোভাবে শুরু করার, কারণ যার শুরু ভালো তার শেষও ভালো। আমি এই জন্যই আপনাদের এই কথাটা বললাম। আপনার বক্সটা ভাড়ার জন্য তৈরি করেছেন, প্রথম থেকে যদি সাউন্ড কোয়ালিটি ভালো তৈরি করতে না পারেন, আপনি যদি পরিচিত না হতে পারেন, আপনি যদি সুনাম কামাই করতে না পারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি বক্সের বা যে ভাড়া রয়েছে সেগুলোতে টিকতে পারবেন না, এগুলোতে আপনার ঝামেলা হবে। তা আসলে যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।